আল্লাহর অশেষ রহমত দয়া এবং ওনার সাহায্য এবং কৃপায় আমরা আজকে 100 জন বন্দী পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করতে পেরেছি। পুরাতন কারাগারের আসলে ধারণ ক্ষমতা 678, তাই তুলনায় আজকে 1493 বন্দী আছে। স্বাভাবিক কারণে বন্দী বেশি, তাদের জায়গা সংকুলন হচ্ছে না। আর এইখানে ধারণ ক্ষমতা হলো 2000, আবার প্রস্তাবিত আর আছে 2000, তার মানে 4000, ভবিষ্যতে 4000 বন্দী রাখার ব্যবস্থা করা হবে। বর্তমানে 2000 বন্দী আছে। আমার ভিতর বাইরে স্থাপন আছে প্রায় 57টি। এর মধ্যে বন্দীদের জন্য থাকার জায়গা আছে 11টা স্থাপন আছে। এখানে বন্দীদের জন্য আধুনিক হাসপাতাল আছে। হাসপাতাল ওই কারাগার আছে, কিন্তু এই কারাগারে এক্সরে বিষয়টা আছে, এসিজি বিষয় আছে, ল্যাব আছে, এগুলো আছে। তারপরে বন্দীরা আপনার খোলামেলা পরিবেশে থাকতে পারবে, জায়গা বেশি। পুরাতন কারাগারটা হলো 5.5 একর, 5.71, আর এটা হলো 30 একর জায়গা। আর ওইটার পুরাতন কারাগারের ভিতরে 3.68 একর, আর এটার ভিতরেই প্রায় 15 একর জায়গা। স্বাভাবিক বুঝতে পারতেছেন যে এখানের জায়গার পরিসরটা অনেক বেশি। বন্দীরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আলো বাতাস আসবে। আর যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তাদের যে আপনার ওয়াশরুমের বিষয়গুলো, গোসলখানার বিষয়গুলো, এগুলো খুব আধুনিক। মানে ওই এটা আলাদা আলাদা সময়, গোসলখানা আলাদা, আপনার ওয়াশরুমগুলো আলাদা, এটা একটা সুবিধা। আর প্রচুর ফ্যান আছে, প্রত্যেকটা বন্দির মাথার উপরে ফ্যান আছে। আপনার এখন আমরা আরেকটা জিনিস, এই যে ওদের এই হাসপাতালের কথা বললাম, ডিভিশনের একটা ওয়ার্ড আছে। আপনার মহিলাদের জন্য আলাদা ডিভিশন এবং পুরুষদের জন্য আলাদা ডিভিশন। পুরুষ কিশোরীদের জন্য আলাদা, মহিলা কিশোরদের আলাদা, মহিলাদের জন্য আলাদা চিকিৎসারও আমার এমআই ইউনিট আছে। আর মহিলারা আলাদা চিকিৎসা নেবে, তারপরে ওই পুরুষেরা আলাদা চিকিৎসা নেবে। রান্নার ব্যবস্থা আলাদা, মহিলাদের আলাদা রান্নার ব্যবস্থা আছে, কিন্তু অন্য কারাগারে কিন্তু নাই। মহিলা কারাগার কেন্দ্রীয় কাশিমপুর ছাড়া অন্য কারাগার এগুলো নাই। আর এখানে আপনার হাসপাতালের রান্না আলাদা হবে, ডিভিশনের আলাদা রান্না হবে। এক এলাকার বন্দি আরেক এলাকায় যেতে পারবে না, সেগ্রিগেশন দেওয়া আছে সব। আর এখানে আরেকটা বড় হলো, সবচেয়ে বড় যেটা, এখানে ফাঁসির মঞ্চ আছে একটু মানে এটা চতুর্দিকে দিয়ে ঘেরাও আছে, সুরক্ষিত। এবং অন্যান্য জায়গায় আমাদের ফাঁসির মঞ্চগুলো থাকে উন্মুক্ত, কিন্তু এই কারাগারে আপনার এই ফাঁসির মঞ্চ আপনার একবারে সুন্দর করে একটা চতুর্দিকে ঘেরাও করে এটা তৈরি করা হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর আমাদের কারারক্ষীর জন্য সুবিধা হলো ওদের জন্য আমাদের আলাদা হাসপাতালের ব্যবস্থা আছে, এবং কারারক্ষী থাকা ব্যারাকের ব্যবস্থা, 300 জন কারারক্ষী আবাসনের ব্যবস্থা আছে। তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল আছে। আর কারাগারের ভিতরে যে বাচ্চারা আসবে, মায়েদের সাথে শিশুরা আসবে, তাদের জন্য আলাদা ডে কেয়ার সেন্টার আছে, লাইব্রেরি আছে, আমাদের পুরুষদের লাইব্রেরি আছে, মেডিটেশনের জায়গা আছে আলাদা। এখানে আমার গম বাঙালের ওই মেশিন আছে, ওইটার মধ্যে আছে, এটা তো আছে, এবং ওয়ার্কশপও আছে ওইটাতে। মানে ওই কারাগারের যে বৃহদাকার, এখানে সব কিছু আছে। মোটামুটি সবাই ভালো থাকবে এখানে। তার আরেকটা জিনিস, আমাদের জনবলের ঘাটতি আছে কিছুটা। আমরা এই যেই জনবল আছে, এই জনবল যে আমরা ফুল ফ্লেজ এটা চালাতে পারবো না। এই কারণে আমরা অল্প করে বন্দি নিয়ে আসছি, যেগুলো আমার রিস্ক কম এবং যারা কাজকর্ম করবে। আগে জেলটারে আমার বাসযোগ্য করতে হবে, কারণ নতুন নির্মাণ হয়েছে, অনেক নির্মাণ সামগ্রী পড়ে আছে, এদিকে সেদিকে আগাছা সাফ করা হবে। গণপূর্ত আগাদা সাফ করেছে, কিন্তু এগুলা আমাদের মতো করে আমরা আবার সাফ করা লাগবে। মাটি ফালানোর কাজ বাকি আছে, মাটি ফালাইছি, আর কিছু কিছু বাকি আছে, এগুলো চলবে। আর যে টুকটাক কাজ বাকি আছে, এগুলো আমরা আমাদের মতো করে সিকিউরিটি মেনটেন করে পরে এগুলো ঠিক করবো। এখন কারাগারটা প্রায় 12-13 বছর পরে এটা উদ্বোধন হইলো, মানে চালু হইলো। ওই অনেক আগে থেকে বিল্ডিংগুলো তৈরি করা আছে, অনেক অংশ মেরামতের সময় পড়ছে। এই জন্য কিছু ত্রুটি বিচ্ছুত আছে, এগুলো আবার আমরা মেরামত করতে। যদি আমি বিল্ডিংগুলো ব্যবহারই না করি, তাহলে তো এটার অবনতি করবে। এই জন্য আমরা আসছি, আল্লাহর অনেক সহমত। এখন আমরা দেখতে পারবো যে কী কী সমস্যা এখন আমরা ফেস করতেছি, সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেব। এবং পরবর্তী জনবল প্রদান হইলে আমরা যদি দেখি যে আমাদের আমরা আজকে সর্বমোট এখানে আছে 83 জন আছে, মহিলা নাই। আমরা কোনো মহিলা পুরুষ আনি নাই, আন্ডার ট্রায়াল প্রিজনের কোনো বিচারাধীন কোনো বন্দি আনি নাই, সব সাজামাপ্ত বন্দি। যেহেতু কোর্টটা অনেক দূরে, কোর্টে আনা নেওয়ার ঝামেলাটা নেই, এটা বড় বিষয় আর কি।